এইটার জন্যই গরমের বেগুন বাহার। এটা গরমের বেগুন বাহার। বেগুন বাহার 5 কেজি হবে না, অনেক অর্ডার আছে বলছো। আলু পেঁয়াজ সব হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আজকে বেগুনের রেসিপি হবে, তার জন্য মা সব বেগুন তুলে নিচ্ছে। আর একটাও রাখছে না না, একটাও রাখছে নাকি? দেখছিস না কত রয়েছে। বেশ অনেকগুলি বেগুন তুলে নিয়েছো। হ্যাঁ, আর কি করব, গাছে বেগুন আছে আর অন্য রেসিপি করব? বেগুনের রেসিপি করব। বস্তার মধ্যে আলু আর পেঁয়াজ চাষ করেছিলাম। আলু গাছটা তো লাগিয়েছো, দেখানোই হয়েছিল। হ্যাঁ, আলু পেঁয়াজও লাগিয়েছিলাম। হ্যাঁ, পেঁয়াজটা না হ্যাঁ। আলু লাগানোর পর দেখানো হয়েছে। হ্যাঁ, এখন কদ্দূর কি হয়েছে জানি না, তবে এই যে পেঁয়াজের ফুল হয়েছে, পেঁয়াজ হোক না হোক, পেঁয়াজ ফুলের যদি বীজ হয় তাহলে আবার সামনের বছর লাগানো যাবে। তাই আমি এভাবে পরাগ সংযোগ করে দিচ্ছি পেঁয়াজ ফুলে, তাহলে শুনেছি বীজ হয়। ওরকম ভাবে করলে তারপরে নষ্ট হয়ে যাবে না? না, ও তো এই যে ওপরের ইয়ে আর কে জানে, এরম করেই তো করতে দেখেছি আমি, এরম করেই করে চাষিরা। তাহলে আলুও খাচ্ছি আমরা। আলু খা না খা, এই যে বস্তাতে যদি দুটোও হয় আমার সেটাই মন তো। খুশি হয়ে যায় বাবা। সেটাই তো হবে। আলু পেঁয়াজ সব হবে। হ্যাঁ হ্যাঁ হবে, প্রতি বছরই হয়, একটু অল্প স্বল্প হয়, অল্প 2-4টে। আমি হয়, বেশি 2-4টে। ওখানেও আলু বেশি লাগিয়েছি। পরিমাণে করতে হবে। হ্যাঁ, মাটিতে লাগাই না তো। পেঁয়াজ প্রতি বছরই একটু পেঁয়াজ ফুল পাতা খাই। এবারও খাবো। এবারও কি আবার আছে কি না রাত পোহালে। আবার ইয়া হারে আমার লেবু লেবু না না, আছে আছে, চল চল। আমি লেবু ব্যাপারটা ভীষণ ভাবলা আছে। দিকে যাবো, ওই যে ইয়ে করি। ভাগ্যের ব্যাপার। এইটা ছোট্ট হয়েছে, কিন্তু আমি তোকে দেবো বলে রেখেছি, যদি না পাই তাই তুলে নিচ্ছি। এটা পাওয়া যাবেও না, অসম্ভব। এবার লেবু সেরকম জোর নেই, কেন জানি। লেবু হতো আমার বিয়ের আগে। হ্যাঁ, ইদানিংও হয়, কিন্তু এইরকম অবস্থা হয়নি। যত্নটা কম গেছে। তুমি লেবু শিয়ালদা গাছের যেতে যত্ন পারছি করলে না, শিয়ালদা যেতে পারছি না, খোল টোল ভালো করে আনতে পারছি না, কিছু না। এখান থেকে কিনে দিই। দেখ, একটা তো পাওয়া গেছে, এতেই আমি এটার যা একটা তো পাওয়া গেছে, অবস্থা, তাতেই আমি সন্তুষ্ট। এটার অবস্থা দেখলে 15 টাকা করে এক একটা পিস কিনি আমি গন্ধরাজ লেবু। পেলে 5 কেজি? আরে দূর, 5 কেজি? 5 কেজি তো নয়। ওই তো, আমি কালকে বাজার গেছিলাম, সবজির দোকানে অর্ডার দিয়ে এসছি 5 কেজির। আজকে গেছি আনতে, সকালে ফোনও করেছি, মটরশুঁটি এসছে তো, বললো হ্যাঁ। গেছি, দিল 2 কেজি, বললো 5 কেজি হবে না, অনেক অর্ডার আছে। বোঝ, আমি তো জানি, লাস্ট দিন 28 টাকা করে কিনেছি, আর আজকে কত করে নিল জানিস? 55 টাকা করে নিল। আমি সস্তায় মানে সংরক্ষণ করব, আমার দামই সংরক্ষণ হয়ে যাচ্ছে, তাও আবার 5 কেজি সংরক্ষণ করা যাবে না, 2 কেজি। আজকে মায়ের এখানে লাঞ্চে কি আছে দেখাই। খুবই অল্প স্বল্প, কারণ শুট ছিল, খুব রান্না হয়নি কিছু। এই যে গোবিন্দভোগ চালের ভাত, লাউয়ের খোসা ভাজা, যদিও এটা আজকে করা নয়, কালকের করা বোধহয়। মানে যেহেতু লাউয়ের খোসা আমি ভালোবাসি, সেহেতু রেখে দিয়েছি। এই হচ্ছে একটা সমস্যা, মানে সমস্যা আমার জন্য নয়, মানে মা, আমি যদি না আসি আর আমার পছন্দের যদি কিছু হয়, সেটা 2-3 দিন হলেও আমার মা রেখে দেবে, যে মেয়ে এসে খাবে, সেটা কিছুতেই খাওয়া যাবে না, মানে রাখতেই হবে। পোলাও মাংস তো রাখি না, এইরকম টুকটাক রান্নাগুলো যেগুলো পছন্দ করি সেগুলোই রাখি। আরে সেটাও তো, মানে না খেয়ে বাবাও ভালোবাসে, নিজেও ভালোবাসে, কিন্তু আমার জন্য রাখতেই হবে। আর এটা সজনে ডাটা দিয়ে আলুর একটা পাতলা ঝোল, আর সব সবজি দিয়ে একটু মিশালে তরকারি। আর এটা একটুখানি চিকেনটা আমি এনেছিলাম একটুখানি। আমাদের একটু চিকেন করা আছে, হ্যাঁ। সেই ওটা দেখে আর বের করিনি। রোজ মায়ের বাড়িতে আসার এই এক সুবিধা, মায়ের যা যা রান্না হয় আমি একটু একটু করে নিয়ে যাই, আর আমার রান্না যদি একটু বেশি বেশি হয় তাহলে আমিও মায়ের জন্য একটু একটু নিয়ে আসি। মানে মা তো, আমি নিয়ে আসি বা না আসি, কিন্তু আমার মা যা রান্না হবে, মাছ মাংস সব কিছু একটু একটু আমাদের জন্য পাঠাবে। না না, রোজ আর কোথায় পাঠাচ্ছি রে,
ওই থাকলে একটু দিয়ে তুই আসল থেকে বলবি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব দেখাতে দেখাতে আসলটাই। এটা হচ্ছে বেগুন বাহার, এটা হচ্ছে আজকের রেসিপি। হুম। এইটার জন্যই এটা গরমের বেগুন বাহার। এটা গরমের বেগুন বাহার। বেগুন বাহার নানা শীতের খাতে বাদে নাকি? আলাদা। হ্যাঁ, বর্ষা আছে? বর্ষাটা জলের মধ্যে নামতে হয়, এমন বেগুন বাহার হয়। শীতে চাদর মুড়ি দিলে? শীতে চাদর শীতেই তো দিলে। হয়। শীতের বেগুন বাহার অন্য, এটা গরমের বেগুন বাহার। অনেক ভাবে তো করি আমার, মানে দাও দাও দেখি বেগুন ভাই বেশি দাও। গল্প সহ্য বাবা খাবার সামনে নিয়ে তো বসতে পারে না, বাবা আর বসতে পারছে না, উপকারীরা সুতরাং এখন আসল শুটটা করে ফেলি। হ্যাঁ, হুম। এই যে শুট তো হয়ে গেছে, আর দিও না মা, দিও না, আর দিও না। কেন? শুধু তো ও খাবে, আর আমিও খাবো না, মেয়েও খাবে না, শুধু বিদ্যুৎ জন্য, আর দিও না, দিও না, না না না, দুটোই খাবে কিনা তার ঠিক নেই। এই হচ্ছে আমাদের দিনলিপি। মা সব প্যাক করে দেবে, দিতেই হবে। এই যে এখানে এটা, এটা দেবে, এটা দেবে, এই সব আমাকে নিয়ে যেতে হবে।